আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আজকে একটি খুব সুন্দর অধিকার সম্পর্কে আলোচনা করব যা আমাদের ঈমানকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে, আমাদের ঈমানকে নবজীবন দান করে, আমাদের ঈমানী শক্তিকে বৃদ্ধি করে দেয়। সেই অধিকার হচ্ছে কি? তা হলো আল্লাহ তাআলার কাছে আশা করা। যেমন আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ, আল্লাহ তাআলাকে ভয় পাওয়া। একইভাবে আল্লাহ তাআলার কাছে আশা রাখা, এটাও আল্লাহ তাআলার অধিকার। বান্দা খোদার কাছে ভালো আশা করবে, এটা এমন একটি হক যা কুরআনে মাজিদের আয়াত দ্বারা সাব্যস্ত এবং আহাদিসে মুবারাকায় এর আলোচনা উল্লেখ আছে। আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের পবিত্র জীবনচরিত যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টি খুব বেশি করে আমাদের চোখের সামনে উপস্থিত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুই বিষয় সম্পর্কে, যে তাকে ভয় করতে হবে আবার তার আশাও রাখতে হবে, এই সম্পর্কে ইরশাদ করেছেন, আচ্ছা, আশা এবং ভয় প্রকাশ্যভাবে একটি অপরটির বিরোধী, কিন্তু এগুলো এমন বিষয় যা মুমিন বান্দার মধ্যে বিদ্যমান থাকতে হবে। যেভাবে আল্লাহ তাআলার ভয় বান্দার অন্তরে থাকতে হবে, একইভাবে আল্লাহ তাআলার আশা বান্দার অন্তরে থাকতে হবে। অনেকগুলো আয়াত এমন আছে যেখানে আল্লাহ তাআলা এই দুটোকেই একসাথে বর্ণনা করেছেন। সুতরাং কিছু আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করব। সূরা রা'দে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আয়াত নাম্বার 6 ইরশাদ করছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। আর নিশ্চয়ই তোমার রব অবশ্যই ক্ষমা করবেন মানুষকে তাদের জুলুম ও অত্যাচার সত্ত্বেও, আর নিশ্চয়ই তোমার রব বড় কঠিন শাস্তি প্রদানকারী। তো এখানে দুইটি দিকই বর্ণনা করা হয়েছে আল্লাহ তাআলার দুইটি সিফাত। একটি তার সিফাত হচ্ছে যু মাগফিরাতিন, মাগফিরাত দান করেন, ক্ষমা করেন, ক্ষমাশীল। এর জন্যই কোরআনে মাজিদের অনেক জায়গায় গফুরুন শব্দটি ব্যবহার করা হয়েছে, উল্লেখ রয়েছে, অনেক বেশি ক্ষমাকারী। একইভাবে গাফির আল্লাহ তাআলার একটি সিফাত, আর তাও সিফতে মাগফিরাতের অর্থ প্রদান করে। তিনি ক্ষমাশীল, অনেক বেশি ক্ষমাশীল। তো এখানে বলা হচ্ছে নিশ্চয়ই তোমার রব অবশ্যই ক্ষমা করবেন মানুষকে আলা যুলমিহিম, তাদের জুলুম সত্ত্বেও, এটা সত্ত্বেও যে মানুষ তার প্রাণের উপর জুলুম করে, গুনাহের মাধ্যমে নিজের প্রাণের উপর অত্যাচার করে, তা সত্ত্বেও তাদের রব তাদেরকে ক্ষমা করে দেবেন। কাউকে তওবার কারণে ক্ষমা করে দেন, কাউকে শাফাআতের কারণে ক্ষমা করে দেন, কাউকে তার রহমতের কারণে ক্ষমা করে দেন। আর এটা হচ্ছে তোমার রবের শান। কেবল এর মধ্যে দৃষ্টি সীমাবদ্ধ রাখলে হবে না। রব তো ক্ষমা করে দেবেন, বান্দা গুনাহ করবে, রব তো ক্ষমা করে দেবেন। যদি এখানেই চোখ থাকে, তখন গুনাহ থেকে বাঁচা বড় মুশকিল হয়ে যাবে। কিন্তু বান্দা যখন মাগফিরাত ও ক্ষমার উপর নজর রাখে, কেবল রহমতের উপর নজর রাখে, তো যে সাজার ভয় আছে তা মন থেকে বের হয়ে যায়। আর সাজার ভয় যদি মন থেকে বের হয়ে যায়, তো পরিস্থিতি এমন হবে তখন বান্দার জন্য গুনাহ করা, অবাধ্যতা করা কোনো মুশকিল নয়। তো আল্লাহ তাআলা সাথে সাথে এটাও বয়ান করে দিয়েছেন যে রবের মাগফিরাতের কথা তোমার মনে রাখো, মাগফিরাতকে স্মরণে রাখো, কিন্তু তার সাথে ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, আর নিশ্চয়ই তোমার রব অবশ্যই কঠিন শাস্তি প্রদান করবেন।
তো যে প্রথম সিফতটি রয়েছে তা উম্মিদ, তা আশা সৃষ্টি করে, রবের রহমতের আশা, ক্ষমার আশা। আর যে দ্বিতীয় সিফত লাশাদীদুল ইকাব, এটা মনে ভয় সৃষ্টি করে, রবের ভয় সৃষ্টি করে। তো এটা এই দুইটাই সিফাত, ভয় ও আশা বান্দার মধ্যে থাকা উচিত। আল্লাহ তাআলা দুটোকেই সৃষ্টি করার জন্য এই আয়াতে দুটোরই আলোচনা করেছেন। একইভাবে আরেকটি আয়াতে মোবারকা সূরাতুল হিজরে আয়াত নম্বর হচ্ছে 49 এবং 50, 49 এবং 50। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আমার বান্দাকে খবর দিয়ে দাও, আমার বান্দাকে খবর দিয়ে দাও যে নিশ্চয় আমি অনেক বেশি ক্ষমাশীল, অনেক বেশি দয়ালু। আর এই খবরটাও দিয়ে দাও নিশ্চয় আমার আযাবও মর্মন্তুদ আযাব। এখানে রবের ক্ষমা ও দয়ার আলোচনা রয়েছে, রবের রহমত করার সিফাতের আলোচনাও রয়েছে, তার সাথে রবের আযাবের আলোচনাও রয়েছে। তো এর অর্থ দাঁড়াচ্ছে এই উভয়টিকেই আমাদের চোখের সামনে রাখতে হবে। নেকি করলে রবের কাছে আশা রাখতে হবে যে রব তা কবুল করবেন। নেকি করবেন, রবের কাছে আশা রাখবেন যে রব তাআলা তার ফজল ও করমে কবুলিয়তের মর্যাদা দান করবেন। তওবা করলে আশা রাখতে হবে যে রব আমাদের তওবাকে কবুল করবেন। আল্লাহর কাছে ক্ষমার দোয়া যখন চান তখন আশা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাদের এই দোয়াগুলোর উপর দয়ার নজর দিয়ে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু যদি গুনাহের দিকে মন যায়, যদি খারাপ করতে মন চায়, যদি কোনো ধরনের সগীরা কবিরা গুনাহের দিকে মন যায়, সাথে সাথে মনে এটাও রাখতে হবে যে রবের আযাব বড় কঠিন। যখন এই দুটো বিষয় একত্রিত হয়, বান্দা সিরাতে মুস্তাকিমে থাকে, সে সরল পথে থাকে, যে রাস্তা হচ্ছে শরীয়তের, তরিকতের, হাকিকাতের, মারিফাতের, জান্নাতের, আল্লাহর বারগাহে নৈকট্যের। তো এই দুটি আয়াতে মুবারাকা উভয় ধরনের বিষয়টি এখানে বর্ণনা করেছে। আচ্ছা, এরপরে সূরাতুল ফাতিরে ইরশাদ হচ্ছে, আয়াত নাম্বার হচ্ছে 29 এবং 30, 29 এবং 30। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আশার ব্যাপারে ইরশাদ করেছেন। ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই সেই সব লোক যারা আল্লাহর কিতাবের তিলাওয়াত করে আর যারা নামাজ কায়েম করেছে, আমি তাদেরকে যে রিজক দিয়েছি তার মধ্য হতে আমার পথে খরচ করেছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে এবং অন্যদের সামনেও। ইরশাদ করছেন, যারা এই আমল করেছে, আল্লাহর কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করেছে, কোরআনের তেলাওয়াত করেছে, যারা কোরআনের তেলাওয়াত করেছে আর যারা নামাজ কায়েম করেছে, যারা আল্লাহর পথে ব্যয় করেছে, কাউকে লুকিয়ে দান করেছে, যেখানে যুক্তিসঙ্গত মনে হয়েছে সেখানে সবার সামনে দিয়েছে, যেগুলো নফল সাদকা সেগুলো গোপনে দিয়েছে, যেগুলো যাকাত প্রকাশ্যে দিয়েছে, যেগুলো আত্মীয় স্বজনকে দেওয়ার কথা সেগুলো গোপনে দিয়েছে, কিন্তু যেটা কুরবানের ইবাদত সেটা সবার সামনে করেছে। তো ইরশাদ হচ্ছে, যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাহে খরচ করেছে, বলা হচ্ছে এই আমল যারা করেছে, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা করে, লান তাবুর, যেই ব্যবসায় কোনো ক্ষতি নেই, যেই ব্যবসায় কোনো লোকসান হবে না, কারণ রবের জন্য করা হয়েছে, তাতে কোনো ক্ষতি থাকতে পারে না, তিনি তাতে মুনাফাই দান করবেন। আর ইরশাদ করেছেন, লিওয়াফিয়াহুম উজুরহুম, যাতে আল্লাহ তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেন, তাদের পারিশ্রমিক, তাদের মজদুরি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করেন। তো এখানে একটি বিষয় হচ্ছে পুরো প্রতিদান দেন। নামাজ পড়েছে, আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান দেবেন। কোরআন তেলাওয়াত করেছে, তাকে পরিপূর্ণ প্রতিদান দান করবেন। আল্লাহর পথে ব্যয় করেছে, রব তাকে পুরো প্রতিদান দেবেন।
কিন্তু রব হচ্ছেন অনুগ্রহ দয়াশীল। ইরশাদ হচ্ছে ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, আর আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে আরো বেশি দান করবেন। পুরো প্রতিদানও মিলবে, কিন্তু রব তাতে বৃদ্ধিও দান করবেন। এই কারণেই বান্দা যদি একটি নেকি করে, আল্লাহ কি তাকে কেবল একটি নেকির সওয়াব দেবেন? আল্লাহ তাআলা 10 গুণ বেশি সওয়াব দান করবেন, কাউকে 50 গুণ বেশি সওয়াব দান করবেন। কোনো আমলের উপর বা কোনো বান্দাকে 70 গুণ বেশি সওয়াব দান করেন, কাউকে 700 গুণ বেশি দান করেন, কাউকে এর থেকেও বেশি করে দান করেন। আল্লাহর খাজানায় কমতি নেই। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ প্রশস্ততার অধিকারী এবং জ্ঞানের অধিকারী। তার ধনভাণ্ডার পরিপূর্ণ, তার ভাণ্ডার হতে কেউ যদি কিছু পেয়েও থাকে তার ভাণ্ডারে কোনো কমতি হয় না। তো এখানে আল্লাহ তাআলা যেটা আশার সিফত বান্দার জন্য বর্ণনা করেছেন, যে সকল লোক এই আমালে সালেহা গুলো করে তারা যেন রবের প্রতি আশা রাখে। তো এটা হচ্ছে ওইসব বিষয় যার প্রতি আমি ইশারা করেছি। নেক আমল করলেও আশা রাখতে হবে, আশাও থাকতে হবে। এমনটা নয় যে সেখানে কোনো খৌফ থাকে না। নেক আমল করেও এই ভয় থাকে যে তা যেন প্রত্যাখ্যাত না হয়ে যায়, যে যথাযথভাবে বান্দা ইবাদত করতে পারে না। আর এটাও কোরআনে পাকে মওজুদ আছে, আমল করেও বান্দাকে ভয় পেতে হবে যেন এই আমল কখনো যেন প্রত্যাখ্যাত না হয়ে যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যে সম্পর্কটা দেখা যায় তা হচ্ছে নেক আমলের সাথে, তা হচ্ছে আশার সম্পর্ক। যে বান্দা রবের প্রতি আশা রাখে যে রব তাকে বঞ্চিত করবেন না, সে যে তার টুটা ফাটা এই অল্প একটু ইবাদত নিয়ে আল্লাহর বারগাহে হাজির হয়েছে, আল্লাহর বারগাহে তো কোনো যোগ্যতাই তার নেই, কিন্তু রব হচ্ছেন দয়াবান। এজন্য ইরশাদ করেছেন ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, তার অনুগ্রহে আল্লাহ তাআলা আরো বেশি দান করবেন, কবুলও করবেন তার দয়াগুণে। বরং বান্দা যে ইবাদতের নেকির যে তৌফিক পেয়ে থাকে এটাও আল্লাহর অনুগ্রহ। এই তৌফিকও আল্লাহর অনুগ্রহ, তারপর তার রহমত, তারপর তাতে প্রতিদান দেওয়া এটাও তার অনুগ্রহ, তারপর সেই প্রতিদানে আরো বৃদ্ধি করে দেওয়া এটাও আল্লাহর অনুগ্রহ। তো আল্লাহ তাআলার কাছে আশা রাখতে হবে। আল্লাহর কাছে আশা রাখা আমাদের বক্ষকে প্রশস্ত করে দেয়, আমাদের মনে প্রশস্ততা সৃষ্টি করে, আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, আর তা আমাদের আশাকে পরিপূর্ণ করে দেয়। আরেকটি আয়াত মুবারাকা আরজ করছি, সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয়াত নম্বর হচ্ছে 218। ইরশাদ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। ফরমাচ্ছেন, নিশ্চয়ই ওই সকল লোক যারা ঈমান এনেছে আর যারা হিজরত করেছে, নিজের ঘর বাড়ি ত্যাগ করেছে আর জিহাদ করেছে আল্লাহর পথে, আল্লাহর পথে ঘর বাড়িও ছেড়েছে আর আল্লাহর পথে জিহাদও করেছে। ইরশাদ হচ্ছে উলাইকা, এরাই হচ্ছে সেই লোক ইয়ারজুনা রাহমাতাল্লাহ, যারা আল্লাহর রহমতের আশা রাখে। তারা আশা রাখে আল্লাহর রহমতের। আর কেন করবে না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, অনেক বেশি ক্ষমাশীল আর অনেক বেশি দয়াবান। তো আপনারা দেখুন, এখানে আমলের আলোচনা করা হয়েছে, আমালে সলিহার আলোচনা করা হয়েছে, আর তার সাথে রব তাআলা আশা রাখার কথাও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলার কাছে আশা করা অনেক বড় সৌভাগ্য, অনেক বড় নেকি। আর আল্লাহ তাআলার বান্দার উপর হক যে বান্দা খোদার ব্যাপারে ভালো আশা রাখে। একইভাবে আরো একটি আয়াত মুবারাকা আরজ করছি, সূরাতুল কাহফ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আয়াত নাম্বার হচ্ছে 110, 110। ইরশাদ করছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তো যে ব্যক্তি আশা রাখে তার রবের সাথে সাক্ষাতের, যে ব্যক্তি আশা রাখে আপন রবের সাথে সাক্ষাতের, তো তার উচিত যে সে যেন ভালো আমল করে আর তার রবের ইবাদতে অন্য কাউকে শরিক না করে। এখানেও আপনারা দেখুন যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশার কথা রয়েছে। এখানে ইয়ারজু অর্থ ইয়াকিন, আর এটাও উলামায়ে কেরাম বয়ান করেছেন, যারা আপন রবের সাথে সাক্ষাতের ইয়াকিন রাখে, তাতে ঈমান রাখে। কিন্তু এখানে আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন, যে পবিত্র কালেমা বর্ণনা করেছেন, ওয়ায়ারজু, রাজা হতে, আশা হতে,
তো যারা আশা রাখে তার রবের সাথে সাক্ষাতের, তো তার উচিত যে সে যেন ভালো কাজ করে আর তার রবের সাথে তার ইবাদতে কাউকে শরিক না করে। তো বান্দা ভালো আমল করবে আর রবের কাছে আশা রাখবে। আচ্ছা, এর সাথে এখানে তো কিছু আয়াত মোবারকা আমি ওরকম পেশ করেছি যেগুলোতে হয়তো এমন আছে আশা এবং ভয় দুটোরই উল্লেখ রয়েছে, অথবা এমন আছে যেখানে আশার কথা উল্লেখ আছে। সেই আশার আলোচনা আমলে সালিহার সাথে এবং ইমানের সাথে সংশ্লিষ্ট করা হয়েছে, যার সর্বপ্রথম মাপকাঠি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তার পবিত্র স্ত্রীগণ, তার আহলে বাইত, তার ঘরের লোকজন, যারা সাহেবে ইমানও ছিলেন, যারা হিজরতও করেছেন, যারা আল্লাহর পথে জিহাদও করেছেন। এখন তারপরে ওই আয়াত মোবারকা যেখানে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালাম আর সলিহিনদের এই গুণ বর্ণনা করেছেন, সলিহিনদের এই গুণ বর্ণনা করেছেন যে তারা রবের ভয়ও রাখতেন, রবের আশাও রাখতেন। সুতরাং প্রথমে সূরাতুল আম্বিয়ার আয়াত নম্বর 90, এখানে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুসসালামের ব্যাপারে ইরশাদ করছেন, ইরশাদ হচ্ছে ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাতি ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবান ওয়া কানু লানা খাশিঈন। নিশ্চয়ই ওই সকল আম্বিয়া, নিশ্চয়ই ওই আম্বিয়া সৎ কাজে অনেক দ্রুততা করতেন, তারা সৎ কাজে দ্রুততা করতেন। ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, আর তারা আমাকে আহ্বান করত আশার সাথে এবং ভয়ের সাথে, আশার সাথে এবং ভয়ের সাথে। তাদের অন্তরে ভয়ও ছিল, একটি আকাঙ্ক্ষা, প্রচেষ্টাও ছিল রবের বারগাহে যাওয়ার, রবের রহমত পাওয়ার, কিন্তু এর সাথে সাথে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, প্রতাপের ভয় তাদের অন্তরে ছিল। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, তার বাদশাহী, আজমত ও শানের কারণে অন্তরের মধ্যে ভয়ের অবস্থা সৃষ্টি হতো। ফরমাচ্ছেন ওয়া কানু লানা খাশিঈন, আর তারা আমার সামনে অন্তর দিয়ে অবনত ছিলেন, খুশু করতেন। তো এখানে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের বর্ণনা করা হয়েছে যে তাদের মধ্যে, তাদের অন্তরের মধ্যে আশাও ছিল, ভয়ও ছিল। তাদের অন্তরে আশাও ছিল, তাদের অন্তরে ভয়ও ছিল। আম্বিয়া আলাইহিমুসসালামের যদি পবিত্র সিরতের অধ্যয়ন করা হয়, উদাহরণস্বরূপ আপনারা কোরআন মাজিদের সূরাগুলো অধ্যয়ন করুন, তো আপনারা এখানে আম্বিয়া কেরামের অন্তরে আল্লাহর যে ভয় আছে আপনাদের সামনে তা পরিলক্ষিত হবে, আর যে তাদের অন্তরে রবের রহমতের আশা ছিল তাও আপনারা দেখতে পাবেন। হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তিনি কার আশা করেছিলেন? আগুনে প্রবেশ করাকেও কবুল করে নিলেন, আল্লাহর আশা করেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিসসালাম এত বছর কষ্টে ছিলেন, পেরেশানিতে ছিলেন, অসুস্থ ছিলেন, শেষ পর্যন্ত, শেষ দম পর্যন্ত, অসুস্থ থেকে সুস্থ হওয়া পর্যন্ত কার আশা করেছিলেন? আল্লাহর আশা করেছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিসসালামের পুত্র নিখোঁজ হয়ে গেল, ইউসুফ আলাইহিসসালাম। পুরো এক যুগ অতিবাহিত হয়ে গেল, বছর অতিক্রান্ত হয়ে গেল। কিছু উলামা বলেছেন 40 বছর, কিছু উলামা বলেছেন 80 বছর সময় ধরে। এই যে এতটুকু সময় কেটে গেল, কার আশায় বুক বেঁধে, কার আশায় বুক বেঁধে বসেছিলেন যে সে তার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবেন। কোরআনের আয়াত আছে, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইরশাদ করেছেন যে অতি শীঘ্রই আমার রব আল্লাহ এই সবাইকে একত্রিত করে আমার কাছে নিয়ে আসবেন। এটা হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিসসালামের পবিত্র সিরাতে আশার উদাহরণ। একইভাবে হযরত ইউনুস আলাইহিসসালামের ঘটনার কথা চিন্তা করুন। মাছের পেটের ভেতরে চলে গেলেন, মাছ অনেক বড়, তার পেটে তিনি অবস্থান করছেন। মাছ সমুদ্রের গভীর পানির ভেতরে অবস্থান করছে। রাতের সময় তীব্র অন্ধকার, রাত নিকষ কালো, তারপর হচ্ছে সমুদ্রের ভেতরে গভীরতা, তারও অন্ধকার, আর তার ভেতরে মাছের পেটের ভেতরকার অন্ধকার। কিন্তু সেখানেও হযরত ইউনুস আলাইহিসসালাম কার আশায় বুক বেঁধে পড়ছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর আশায় বুক বেঁধে। তো এই আল্লাহর কাছে আশা করা, এটা আম্বিয়া কেরাম আলাইহিসসালামের যে পবিত্র সিরাত রয়েছে, তাদের হায়াতে মোবারকা রয়েছে, তার একটি বড় অংশ এই আল্লাহর প্রতি আশা ছিল।
একজন নবী একেবারে একলা নিজের কওমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতেন। নূহ আলাইহিস সালামও তার কওমের বিরুদ্ধে দাঁড়ালেন, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম একেবারে একলা বাদশাহের সামনে, কওমের সামনে দাঁড়িয়ে গেলেন। যে তাদের মনে কি এটা ছিল না যে অবিশ্বাসীরা সবকিছু করতে পারে? কিন্তু আল্লাহর আশা রেখে তারা দণ্ডায়মান ছিলেন। আল্লাহর আশা রেখে নিজে একলা দাঁড়িয়ে গিয়েছিলেন। খোদার তাওয়াক্কুল, খোদার ভরসা, খোদার আশা। তো এই আশা তাদের অন্তরে ছিল। তো তারা যখন রবকে আহ্বান করতেন, রবকে ডেকেও বলতেন যে মাওলা, তোমার রহমতের আশা আমাদের, তোমার ভয়ও আমাদের, তোমার শ্রেষ্ঠত্ব, তোমার প্রতাপ আমাদের অন্তরে বিরাজমান, আমাদের অন্তর তোমার বারগাহে অবনত। আর রব তাদের শান বয়ান করছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নেকির কাজে দ্রুততাকারী। তারা গুনাহ করছেন না। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম মাসুম, গুনাহ তারা করেন না, গুনাহ থেকে তারা পবিত্র। আল্লাহ তাদের মাসুম হিসেবে সৃষ্টি করেছেন। তারা নেকির কাজে দ্রুততা করতেন, কিন্তু তা সত্ত্বেও তাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, তার কুদরত এবং তার শ্রেষ্ঠত্বের কথা ভেবে অন্তরে ভয় রয়েছে, কিন্তু তার সাথে রবের রহমতের রগবতও আছে। এগুলো হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের গুণাবলী। আচ্ছা, একইভাবে আল্লাহ তাআলা একই ধরনের বৈশিষ্ট্য সলেহিনদের জন্য বর্ণনা করেছেন। সলেহিনদের জন্য, যারা নেককার বান্দা, জান্নাতে থাকবেন। আল্লাহ তাআলা সেই সব জান্নাতীদের আলোচনা কোরআনে পাকে বর্ণনা করছেন, ফরমাচ্ছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা সাজদা আয়াত নম্বর 16। ফরমাচ্ছেন, তাদের পার্শ্ব পৃথক থাকত আরামের জায়গা হতে। যারা আল্লাহর নেক বান্দা ছিলেন, তাদের পার্শ্ব, তারা রাতে ঘুমাতেন না, তাদের পার্শ্ব বিছানা থেকে পৃথক থাকত। আর এই পৃথক থাকাটাও কেমন? তাতাজাফা, এর মধ্যে এক ধরনের অস্থিরতা রয়েছে, যে তাদের যে পার্শ্ব রয়েছে তা বিছানায় স্থির থাকত না, তারা অস্থির হয়ে দাঁড়িয়ে যেতেন। ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ডাকতেন, খাওফান ওয়া তামা, ভয়ের সাথে এবং লালসার সাথে। ভয় হচ্ছে আল্লাহর আযাবের, আর লোভ ও তমা হচ্ছে আল্লাহর রহমতের। তো এখানেও উভয় গুণই একত্রিত করেছেন, যে ভয় ও আশা দুটোর মাধ্যমেই নিজের রবকে আহ্বান করেন। তো এটা ছিল সালেহিনদের গুণাবলী। আশার কিছু শাখা রয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে যে আশা করা হয় তার কিছু দিক রয়েছে। আল্লাহ তাআলার ব্যাপারে আশা, এই কাজের ব্যাপারে, এই কাজের ব্যাপারে, এই কাজের ব্যাপারে, এই কাজের ব্যাপারে, বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন কাজ, আর সেগুলোর দিক দিয়ে আল্লাহ তাআলার ব্যাপারে আশা করা। উদাহরণস্বরূপ, আল্লাহ তাআলার ব্যাপারে এমন আশাও করা হয় যে তিনি বান্দার নেক আমলকে কবুল করবেন। বান্দা আমল করবে, এখন রবের কাছে আশা রাখতে হবে যে আল্লাহ তাআলা তার নেক আমল কবুল করবেন। যদিও অসম্পূর্ণ হয়, যদিও তাতে কমতি থাকে, ঘাটতি থাকে, কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। এই আশা আল্লাহ তাআলা কোরআনে পাকে বয়ান করছেন। ইরশাদ হচ্ছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে ইসমাঈল আলাইহিস সালাম রবের বারগাহে আরজ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের থেকে কবুল করে নিন। এই যে আমরা খানায়ে কাবা নির্মাণ করেছি, আমরা যে তোমার ঘরের খেদমত করেছি, এই যে আমরা আমল করেছি, মাওলা আমাদের পক্ষ থেকে এগুলো কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। তো এটা হচ্ছে আমল করে রবের কাছে কবুল হওয়ার আশা রাখা। একইভাবে কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। ইরশাদ হচ্ছে, তাদের রব তাদের কথা শুনেছেন। এর আগে দুয়ার উল্লেখ রয়েছে। তো ইরশাদ হচ্ছে, তাদের রব তাদের কথা শুনেছেন যে আমি তোমাদের মধ্য হতে কোনো আমলকারীর, সৎকর্ম সম্পাদনকারীর সৎকর্ম বিনষ্ট করব না। সেই সৎকর্ম সম্পাদনকারী নারী হোক বা পুরুষ। পুরুষ যদি নেক আমল করে, আল্লাহ তাআলা বলছেন আমি তা নষ্ট করব না। নারী যদি আমল করে, রব ফরমাচ্ছেন আমি তার আমলকে নষ্ট করব না। তো এটা কি? এটা হচ্ছে রবের কাছে আশা রাখা যে রব আমাদের আমলকে কবুল করবেন, আমাদের উপর দয়া করবেন। তো কথা হচ্ছে,
আমল করতে হবে এবং রবের কাছে আশা রাখতে হবে। আরেকটা আয়াতে মোবারক রয়েছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি ভালো কাজ করে, নারী অথবা পুরুষ, যেই ভালো আমল করে তাকে হতে হবে মুমিন, ঈমানদার। এখানে ঈমান শর্ত। তো ইরশাদ হচ্ছে, আমি নিশ্চয়ই নিশ্চয়ই তাকে পবিত্র জীবন দান করব। যে ভালো কাজ করবে আমি তাকে পবিত্র জীবন দান করব, আর তাকে অবশ্যই অবশ্যই যা তার প্রতিদান রয়েছে তা দান করব, যা তার সর্বোচ্চ কাজ তার প্রতিদান। তো এখানে আমলের ব্যাপারেও আল্লাহ তাআলা ভরসা দিয়েছেন যে তিনি তা কবুল করবেন। এটি একটি প্রকার। দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ তাআলার কাছে আশা করা যে বান্দা তওবা করলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। তওবা করে এই আশা করা যাবে না যে আল্লাহ কবুল করবে না। তওবা করে এই আশা করতে হবে যে রব তাআলা কবুল করবেন। যেমন কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। ইরশাদ করছেন, তিনি সেই সত্তা যিনি নিজের বান্দা হতে তওবা কবুল করেন। তিনিই তো সেই সত্তা নিজের বান্দাদের তওবা কবুল করেন আর তাদের মন্দগুলোকে দূর করে দেন, মন্দগুলোকে মাফ করে দেন। তো এখানে তওবা কবুল হওয়ার যে সুসংবাদ রয়েছে তা দ্বারা উদ্দেশ্য কি? তওবার ব্যাপারেও আল্লাহর কাছে আশা রাখতে হবে। আর আরও একটি আয়াতে আল্লাহ তাআলা এই আশাকে কতটুকু বাড়িয়ে দিয়েছেন, এই আশার জন্য কত সম্মান ও পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ইরশাদ করছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। ইরশাদ হচ্ছে, কিন্তু তারা যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তওবা ঈমান সৎকর্ম। তো ইরশাদ করছেন কি হবে? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তো এরা হচ্ছে সেই লোক যাদের মন্দগুলো আল্লাহ তাআলা নেকিতে বদলে দেবেন, যাদের গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন। তো এখানে দেখুন কত বড় আশা, যে বান্দা তওবা করবে তো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেবেন। একটি তো হচ্ছে গুনাহের বদলে নেকির তৌফিক দান করেন, আরেকটি হচ্ছে সেই সকল গুনাহগুলো মুছে দিয়ে তা নেকিতে রূপান্তরিত করে দেন। একজন বান্দা উদাহরণস্বরূপ 200টি গুনাহ করেছে, পরে সত্যন্তরে তওবা করেছে, আল্লাহ তাআলা 200টি গুনাহ মুছে দেবেন, 200টি নেকি লিখে দেবেন। তো এখন চিন্তা করুন বান্দার অন্তরে কিরকম আশা সৃষ্টি হয় রবের রহমতের ব্যাপারে, যে সুবহান আল্লাহ, আমার মালিক কত রহিম, কত করিম, কত রহমান, কেমন ওয়াদুদ, কেমন রউফ, কত বড় দয়াবান, কত বড় অনুগ্রহশীল। তো এটা হচ্ছে তওবা করলে তা কবুল হওয়ার আশা। একইভাবে আল্লাহ তাআলার ব্যাপারে যে আশা রাখতে হবে তাতে এটিও রয়েছে, আল্লাহ তাআলার বারগাহে আমরা যখন দোয়া করি তা কবুল হওয়ার আশা রাখতে হবে, যে রব আমাদের দোয়া কবুল করবেন, যে রব আমাদের দোয়া কবুল করবেন। এই আশার ব্যাপারে রব খোদ আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, ইরশাদ করছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমার রব বলে দিয়েছেন, কি বলেছেন? উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদের দোয়া শুনব, তোমাদের ডাক শুনব। অন্য একটি জায়গায় বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। ইরশাদ করছেন, যখন তোমার কাছে, হে হাবিব, যখন তোমার কাছে আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে যে রব কোথায়, তবে তুমি বলে দিও ফাইন্নী করিব, অর্থাৎ আল্লাহ রব নিকটবর্তী, নিজের শানের উপযুক্ত, আমি নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি দোয়া প্রার্থনাকারীদের দোয়ার উত্তর দেই যখন সে আমার কাছে দোয়া করে। তো এখন দেখুন এখানে কেমন ভরসা দিয়েছেন। রব ইরশাদ করছেন যে রব তোমাদের করিব, যে রব তোমাদের কাছে আছেন। যেভাবে কেউ যদি তোমাদের নিকটে থাকে তোমরা তার উপর খুব ভরসা করো, তোমাদের সকল চাওয়া পাওয়া পেশ করাতে তোমাদের কোনো সংকোচ হয় না, তো রব নিজের শান মোতাবেক তোমাদের নিকটবর্তী।
তার কাছেও সেভাবে আরজ করো, তার বারগাহে এইভাবে ফরিয়াদ করো যে মাওলা আমি এই সমস্যায় আছি, মাওলা দয়া করে দাও। তো এটা হচ্ছে দোয়ার ব্যাপারে আল্লাহর আশা করা। একইভাবে গুনাহ মাফ হওয়ার ব্যাপারে আশা রাখতে হবে। একটি হচ্ছে তওবা করে এই আশা রাখা, আর একটি হচ্ছে এইরকম নয় যে তওবা না করলে মাআযাল্লাহ আল্লাহ তাআলা ক্ষমার দরজা বন্ধ করে দিয়েছেন। না, আল্লাহর রহমত পৃথকভাবে, অর্থাৎ এভাবে যে এই তওবা করার মাধ্যমে মাগফিরাতের দোয়া করার এই বিষয়টি বাদ দিয়েও রবের রহমতের দরিয়া বিস্তৃত। যদিও বা বান্দা তার উপর আশা করে গুনাহ করা উচিত নয়, কিন্তু তারপরেও রহমতের দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। রব ইরশাদ করছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। ইরশাদ করছেন, হে হাবিব, তুমি বলে দাও মানুষদেরকে, হে আমার বান্দারা যারা নিজের প্রাণের উপর অত্যাচার করেছো, গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে যেও না, আল্লাহর রহমতের ব্যাপারে আশাহীন হইও না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন যার জন্য তিনি ইচ্ছা করেন। সুতরাং আল্লাহর রহমতের ব্যাপারে নৈরাশ্য এবং আশাহীন হওয়া কখনোই উচিত নয়। তো আল্লাহ তাআলার ব্যাপারে যে আশা রাখা অনেক বড় একটি গুণ, আর তা আবশ্যকও বটে। আর নিরাশ হওয়া সেটা নিষিদ্ধ। আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হওয়া নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ইউসুফ আয়াত নম্বর 87, ইরশাদ করছেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না কিন্তু কাফিরগণ ব্যতীত। আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হওয়া মুসলমানদের তরিকা নয়, এটা কাফিরদের পদ্ধতি। তারা আল্লাহর রহমতের ব্যাপারে আশা করে না। মুমিন রবের আশা কখনো ছাড়ে না। কেন? কারণ হচ্ছে এই আশা তো তখন ছাড়তে হয় যখন মাথায় এই কথা থাকে যে অমুকে তো কিছু জানেই না। আমরা যদি কারো সাহায্যের ব্যাপারে আশা করি তো এই আশা নিরাশায় কেন বদলে যাবে? একটা তো এই কারণে সে কিছু জানেই না, অথবা সে জানে কিন্তু তার কোনো ক্ষমতা নেই আমাদেরকে সাহায্য করার, অথবা সামর্থ্য আছে কিন্তু সে আমাদের উপর দয়াবান নয়, এই জন্য সে সাহায্য করবে না। কিন্তু রবের জন্য এই তিনটা কথাই অসম্ভব। আল্লাহ জানেনও, তার সামর্থ্য আছে, আর তিনি দয়াবানও। আল্লাহর ইলমও আছে, সামর্থ্য আছে, রহমান ও রহিমও। তো সুতরাং আল্লাহর ব্যাপারে নিরাশ হওয়া হারাম। এটা হচ্ছে গুনাহ, এটা গুনাহে কবিরা। তো বান্দা যখন রবের কাছে আশা করে এতে ইতিবাচক চিন্তা সৃষ্টি হয়, যাকে পজিটিভ থিঙ্কিং বলা হয়। তা রবের ব্যাপারে ভালো আশা রাখার মাধ্যমে সৃষ্টি হয়। তো সুতরাং নিজের চিন্তাকে ইতিবাচক করুন, রবের কাছে আশা রাখুন, তার রহমতের ব্যাপারে আশা রাখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।